ডিয়ার স্টুডেন্ট, তোমাদের হচ্ছে বেতনদারি সাফল্য একাডেমি মাধ্যমিক টার্গেট 2026। আজকে আমরা মাধ্যমিকের ভূগোলের অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো পড়ে রাখলে বা যে প্রশ্নগুলো তৈরি করে রাখলে তোমরা আসন্ন 2026 পরীক্ষায় উপকৃত হতে পারবে, সেই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আজ আমরা আলোচনা করব। চলো আমরা শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, ক্ষয়ীভবন বলতে কি বোঝো? ক্ষয়ীভবন দেখো কি বলছে, ভূপৃষ্ঠের উপরিস্থিত বহিস্থিত প্রাকৃতিক শক্তিগুলি এবং জীবজগৎ ও মানুষের কার্যাবলী দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন প্রক্রিয়ার ক্ষয়ীভূত ও বিয়োজিত এবং ওই ক্ষয়ীভূত ও বিয়োজিত পদার্থগুলি উপরোক্ত শক্তি দ্বারা স্থানান্তরিত হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ক্ষয়ীভবন। বোঝা গেছে? এরপর করবো কি, দেখো এরপর হচ্ছে নগ্নীভবন। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2, তোমরা খুব ভালো করে রাখবে। দেখো কি বলছে, নগ্নীভবন কি বলছে, আবহবিকার ক্ষয়ীভবনের সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের শিলাস্তরের উপরিভাগের ক্ষয়ীভূত অংশে বিচ্ছিন্ন হয় এবং শিলাস্তরের অভ্যন্তরীণ ভাগ উন্মুক্ত বা নগ্ন হয়ে পড়ে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে নগ্নীভবন। বোঝা গেছে? এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দুন। দুন কি বা দুন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, দুন। দেখো কি বলছে, দুন দুন কি বলছে, দেখো ইউরেশিয়ান ও ভারতীয় প্লেটের সংঘর্ষে গঠিত শিবালিক এবং ক্ষুদ্র হিমালয়ের এর মধ্যবর্তী একটি প্রশস্ত অনুদৈর্ঘ্য উপত্যকাকে বলা হয় দুন। তাহলে এই দুন কাকে বলে এটা কিন্তু খুব ভালো করে করবে। এই তিনটে প্রশ্ন তোমরা খাতায় নোট করে নাও, এই তিনটে প্রশ্ন তোমরা খাতায় নোট করে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হেভি ইম্পর্টেন্ট, 2 করে মার্কস, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। এটি আসন্ন 2026 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে এই পর্যন্তই। এই বেতনদারি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।